আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। কি কখনো কি ডাবের মিল্ক পুডিং আইসক্রিম খেয়েছেন? না খেয়ে থাকলে আজকে এই ভিডিও দেখে বাসায় ট্রাই করবেন। অসাধারণ একটা রেসিপি। আমি করেছি বলে বলছি না, আপনারা খেয়ে নিজেরাই বিচার করবেন। চলুন তাহলে শুরু করি কিভাবে এই সহজ অসাধারণ একটি রেসিপি তৈরি করেছি আমি। প্রথমে আমি হালকা নারকেলযুক্ত ডাব নিয়েছি। এই ডাব থেকে এখন পানিটা সম্পূর্ণ আলাদা করে নিব। ডাবের মিল্ক পুডিং আইসক্রিম তৈরি করতে কিন্তু অবশ্যই হালকা নারকেলযুক্ত ডাবটারই দরকার। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি হয়েছে। আপনারা এও দেখতে পাচ্ছেন এর ভেতরটা দেখেন হালকা হালকা করে ছাঁচি দেখা যাচ্ছে। ডাবের পানিটাতে যেহেতু ময়লা থাকে সে কারণে আমি ডাবের পানিটাকে এখন পরিষ্কার ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়েছে, পানিটাকে রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমরা ডাবের যে নারিকেল আছে বা ছাঁচ বা আঁশ যেটাই বলেন না কেন সেগুলোকে উঠিয়ে নিব। এই নারিকেলটা যেহেতু নরম তাই অনায়াসে আমি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নারিকেলটা উঠানো হয়ে গেছে। আমি এগুলোকে এখন কিছু লম্বাটে চির করে এবং কিছু কুচি কুচি করে কেটে নিব। আমার পছন্দ অনুযায়ী কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। নারিকেলের শ্বাসটা যেহেতু নরম, উঠাতে গিয়ে লালচির শ্বাসসহ উঠে আসতে পারে, এগুলো পরে পরিষ্কার করে নেবেন। কেটে নেওয়া হয়েছে, এগুলোকে রেস্টে রেখে দিব। এ পর্যায়ে কুকারে আমি ডাবের সম্পূর্ণ পানি নিয়ে নিয়েছি। আমি কিন্তু একটা ডাবে যতটুকু পানি হয় সে পর্যায়ে পানি নিয়েছি। এর সঙ্গে 2 টেবিল চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিব। মিক্সড করে নেওয়ার পর চুলা জ্বালিয়ে কুকারটাকে বসিয়ে দিব। চুলার জালটা হাই ভোল্টেজে রেখে থেমে থেমে নেড়ে চেড়ে আমি ডাবের পানিটাকে বলক আসা পর্যন্ত ফুটিয়ে নিব। আগার আগার পাউডার দেওয়ার ফলে ডাবের পানিটার নিচে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়াতে হবে। বলক উঠে এসেছে, আমি 1 মিনিটের মতো জাল করব। এ পর্যায়ে আমার আগার আগার পাউডারটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি চুলার জাল অফ করে দিব। অন্য একটি জারে উঠিয়ে নিয়ে কুসুম গরম ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এ পর্যায়ে আমি মিল্কটাকে রেডি করে নিব। 2 টেবিল চামচ আগার আগার পাউডার অ্যাড করে দিব। ভালো করে মিক্সড করে নিব। আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি। আমি কিন্তু হাফ লিটারের মতো ডাবের পানিও নিয়েছিলাম। চুলা হাই ভোল্টেজে রেখে কুকারটা বসিয়ে দিয়ে আগের মতো করে একই প্রক্রিয়া বা প্রসেস ফলো করে আমি দুধটাকে তৈরি করে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে চিনি অ্যাড করে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। আমি এখন চিনি অ্যাড করব না, আমি ডাবের পানি এবং দুধে পরে চিনি অ্যাড করে দিব। দুধটা রেডি হয়েছে, চুলার জালটা এ পর্যায়ে অফ করে দিব। চুলার জালটাই অফ রেখে এ পর্যায়ে আমি আমার স্বাদ মতো চিনি অ্যাড করে মিক্সড করে নিব। আগে থেকে রেডি করে রাখা ডাবের পানিটাতে এবার আমি চিনি মিক্সড করে নিব আমার পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করে নেবেন। চিনিটাকে ডাবের পানির সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে ডাবের পানিটা হালকা কুসুম গরম আছে। আমার সব কিছু রেডি হয়ে গেছে। এ পর্যায়ে নারকেলগুলো আইসক্রিমের ফর্মাগুলোতে দিয়ে দিব। একটি একটি আইসক্রিমের ফর্মাগুলোতে আমি নারকেল কুচিগুলো দিয়ে নিচ্ছি। এরপর রেডি করে রাখা ডাবের পানিটাকে অর্ধেক করে দিয়ে দিব। প্রত্যেকটা ফর্মাতে অর্ধেক পরিমাণ আমি ডাবের পানি দিয়ে দিব। সবগুলো ফর্মাতে ডাবের পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে 2 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। রেডি করে রাখা দুধটাকে অন্য একটি জারে ঢেলে নিয়ে 2 মিনিট পর 2 মিনিট হয়েছে। এরপর ডিপ ফ্রিজ থেকে আমি ফর্মাটা বের করেছি। এখন বাকি দুধের যে মিশ্রণটা আছে এই মিশ্রণটাকে আমি দিয়ে দিব। দুধের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এক্সট্রা করে ফুয়েল পেপার লাগিয়ে কাঠি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি সেটা করব না। আমি আইসক্রিমের ফর্মের সাথে যেটা আছে আমি সেটা দিয়ে দিব। পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এটাকে 2-3 ঘন্টাও রাখতে পারেন। এই ফাঁকে আমি একটা প্লেট নিয়েছি, ছোট একটা বাউল নিয়েছি।
5 মিনিট পর আইসক্রিমগুলোকে বের করে 1 মিনিটের জন্য এমনিতেই রেখে দিয়েছিলাম। এরপর আমি ধীরে ধীরে সবগুলো আইসক্রিমের ফর্মা থেকে আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছি। খুব কাছ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আইসক্রিমগুলো খেতে অসাধারণ। আমি নারকেল কোড়াগুলো দিয়েছি, সেগুলো এরকম হয়েছে। কতটা সফট, কতটা মোলায়েম। আইসক্রিম বানাতে গিয়ে কিছু ডাবের পানি এবং দুধ বেঁচে গিয়েছিল, সেগুলোতে আমি ডাবের মিল্ক পুডিং বানিয়েছি। এটা আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুব কাছে থেকে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে এটা দেখাবো কতটা সফট হয়েছে। আইসক্রিম এবং পুডিংয়ের টেস্ট আমার কাছে ভিন্ন মনে হয়েছে দুটাই। আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ভিডিওটাকে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর ভালোবাসা দিয়ে পাশেই থাকুন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।